All content provided in this channel, it's for educational purpose only. We are not provide any kinds of financial advice through this channel. Please take advice from your financial advisor before investing. HNPV যে ভাইরাসটা আসছে, এটা কি স্টক মার্কেটের জন্য খুবই ক্ষতিকারক? এটা কি করোনার মতন হতে পারে? এরকম অনেক কোশ্চেন আপনার মনেও হয়তো সাড়া দিচ্ছে। আপনারও মনে হচ্ছে যে HNPV ভাইরাস স্টক মার্কেট আরও ডাউন করে দেবে কেনা। পিছনে এতদিন পর্যন্ত আমরা একটা ভীষণ ডাউন লেভেল পেরিয়ে আসছি, একটা ভীষণ নেগেটিভ হয়ে চলছি, তারপরেও কি আপনাদের এটা মনে হচ্ছে যে আরও ডাউন যাবে? তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আগামী কিছুদিনের মধ্যে স্টক মার্কেট কেমন রিয়াক্ট করতে চলেছে। নমস্কার, আমি শান্তনু। আমার ভাষায় যে জিনিসগুলো আমি দেখতে পাই আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভাইরাসের প্রাদুর্ভাব কেমন যেতে পারে সেটা আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চিন্তাভাবনায় সেটা আপনারাও দেখতে থাকুন কেমন হতে পারে। এই যে HNPV ভাইরাসটা, এটা কিন্তু আজকের ভাইরাস নয়, এটা 2001 সালের ভাইরাস। এই ভাইরাস আগেও এসেছে আমাদের, বাট করোনা ভাইরাসটা আমাদের কাছে খুবই নতুন ছিল, তাই জন্য মার্কেট নেগেটিভ 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 চলে যাচ্ছিলো। মনে হচ্ছিল যে হয়তো করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হতে অনেক দেরি হবে, অনেক প্রবলেম হবে, তাই জন্য কিন্তু মার্কেট অনেক নেগেটিভ হয়েছিল। এবং আমি আপনাদেরকে বলবো, যথারীতি মার্কেট কিন্তু একটা নেগেটিভ ফেজের মধ্য দিয়ে সেই নভেম্বর অক্টোবর থেকে কিন্তু চলে আসছে। প্রায় গত 6 মাস ধরে কিন্তু শেয়ার মার্কেট একটা নেগেটিভ ফেজে বিলং করছে। এবং আমি আপনাদেরকে বলবো যে এটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গ্লোবাল একটা উদ্দীপনার একটা গ্লোবালি যুদ্ধের একটা মহল ছিল, আমাদের শেয়ার মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল। তার আগের 2 বছর ধরে আমরা দেখেছি শেয়ার মার্কেটে বুম সিজন ছিল। এখন তো বেয়ার ফেজ থাকবে, কিন্তু এই বেয়ার ফেজ কিন্তু বেশি দিন নয়, অনেকটা দিন আমরা পেরিয়ে এসেছি। আর এই টাইম হচ্ছে মোক্ষম সময় ইনভেস্ট করার জন্য। আর সবথেকে বেশি আমি বলবো যে সবথেকে বেশি যদি কোনো সেক্টর FMC যদি কোনো সেক্টর পড়েছে, ডাউন হয়েছে এই 6 মাসে, সেটা হচ্ছে কিনা ফাইন্যান্স, মাইক্রো ফাইন্যান্স ধরুন, ফিনান্সিয়াল সেক্টর করুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। এবং এই ফাইন্যান্সিয়াল সেক্টর মার্চের মধ্যে একটা চরম আপনাকে কিন্তু প্রফিট দেবে যদি আপনি ইনভেস্টমেন্ট এই সময় করেন, যখন মানুষ একদম ভয় পেয়ে যায়, যখন মানুষ রিটেলার যখন বেচতে শুরু করে, তখনই অ্যাকচুয়ালি শুরু হয় মার্কেটের মুভমেন্ট। দেখুন এতদিন পর্যন্ত কি হচ্ছিল, এতদিন পর্যন্ত FII মাল বেচছিল, এতদিন পর্যন্ত দেখুন ইনভেস্টমেন্ট কম হচ্ছিল, বাট এখন রিটেলার মাল বেচা শুরু করেছে। রিটেলার কয়েকটা দিন মাল বেচবে, তারপরে দেখবেন ধীরে 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 রিটেলারের যখন লসে বুক করে নেবে, তখন দেখবেন DII FII সব মাল কেনা শুরু করছে, আর তখনই হবে মুভমেন্ট মার্কেটের। আর এটাই সময়। গতকাল HNI এবং রিটেলার যেভাবে প্যানিক করে মাল বেচলো, আর সেম জিনিস দেখুন যত মার্কেট পড়েছিল আছে কিন্তু বেড়েছে। এবং সব থেকে বেশি বাড়বে কিন্তু ব্যাঙ্ক নিফটি। প্রচুর প্রচুর লোক আছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এবার সময় মার্চ পর্যন্ত, কেন কি এই ফিনান্সিয়াল ইয়ারের এই কোয়ার্টারে এখনও পর্যন্ত অনেক কোম্পানির রেজাল্ট আসতে বাকি আছে। আর আমার পার্সোনাল ভিউ যে এবার কিন্তু ফিনান্সিয়াল সেক্টর আগের থেকে কিছুটা হলেও ভালো পারফরমেন্স করবে। আর আপনাদেরকেও বলবো, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ইনভেস্টমেন্ট সবসময়ের জন্য যখন ভয় মহল সৃষ্টি হয়, তখনই কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্ট করার সময়। মার্কেট রাতারাতি কোথাও চলে যাবে না। এই মার্কেট আজকে 20 বছর ধরে গ্রোথ দিয়ে আসছে, আগেও গ্রোথ দেবে। কিছু চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ আবার চলে যায়। ধৈর্য ধরাটা হচ্ছে ইনভেস্টিংয়ের ফার্স্ট এবং প্রধান
শিক্ষা, যেখান থেকে কিন্তু মানুষ কিন্তু প্রফিট ভোগ করতে পারে। শুধুমাত্র প্যানিক এবং অধৈর্য হলেই কিন্তু সব শেষ। ধন্যবাদ।